ইতিমধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তি ৬০,০০০ টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। প্রায় ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা কিন্তু দেওয়া হয়েছে, যাদের মধ্যে কিছু মানুষ আবাস যোজনার বাড়ি বানিয়েছেন। তবে এমনও প্রচুর মানুষ রয়েছেন যারা এই টাকা তো পেয়ে গেছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে, কিন্তু আবাস যোজনার বাড়ি এখনও পর্যন্ত শুরু করেননি। ইতিমধ্যেই পরিদর্শকেরা কিন্তু সার্ভে শুরু করেছেন, প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছেন, গিয়ে কিন্তু তারা দেখছেন কারা বাড়ি বানিয়েছেন, কারা বাড়ি বানাননি। আর এখানেই কিন্তু চক্ষু চরক গাছ। বর্তমানে প্রচুর আবাস উপভোক্তাদের লিস্ট থেকে নাম বাতিল হয়ে যেতে পারে, দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও আসতে পারে। তো বর্তমানে কাদের এমন হতে পারে এই নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছি, আবারও কিন্তু আবাস যোজনায় নতুন আপডেট উঠে এসেছে, সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। তো এখানে বলা হয়েছে যে আবাস যোজনায় কড়া নির্দেশ, ২০২৫ বাড়ি বাড়ি সার্ভে হচ্ছে। তো বুঝতে পারছেন বাড়ি বাড়ি কিন্তু অলরেডি সার্ভে শুরু হয়ে গেছে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য। বলা হয়েছে গত ডিসেম্বর থেকেই আবাস যোজনার প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রচুর মানুষ অলরেডি কিন্তু এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবারে যারা ঘরের কাজ শুরু করেননি তাদের জন্যও কিন্তু নতুন আপডেট রয়েছে। তো দেখুন, বলা হয়েছে প্রথম দফায় ১২ লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পাঠানো হয় আবাস যোজনায়। যে টাকা নিয়ে কিছু উপভোক্তা বাড়ি বানালেও এখনও প্রচুর উপভোক্তা রয়েছেন যারা কিন্তু তাদের বাড়ি বানানোর কাজ এখনও পর্যন্ত শুরু করেননি। আর পরিদর্শকেরা গ্রামে গ্রামে তাদের বাড়ি বাড়ি ঘুরে দেখছেন। এখানেই চক্ষু চরক গাছ। আবাস যোজনায় ৬০,০০০ টাকা পেলেও এখন বহু মানুষ কিন্তু আবাস যোজনার কাজ শুরু করেননি। এবার তাদের জন্যই কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে। টাকা যখন আপনি পেয়ে গেছেন তাহলে আবাস যোজনার কাজ কিন্তু আপনাকে করতে হবে, বাড়ি বানানোর কাজ কিন্তু শুরু করতে হবে। তো এই নিয়ে কিন্তু প্রশাসনের তরফ থেকে এবং আধিকারিকদের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে অনেকের আবার এই সার্ভেতেই নাম বাতিল হয়ে যেতে পারে। কেন? কারণ আবাস যোজনায় যে নিয়ম মেনে ঘরবাড়ি তৈরি করার কথা সেই নিয়ম অনেকেই কিন্তু মানছেন না। তো এখানে বলা হয়েছে আবাস যোজনায় কাদের নাম বাতিল হতে পারে। ইতিমধ্যে আবাস যোজনায় যে ৬০,০০০ টাকা ঢুকেছে সেই টাকা নিয়ে ৯/৬-এর অভিযোগ উঠছে। পরিদর্শকেরা যারা ইতিমধ্যে সার্ভে করছেন তারা অনেকেই কিন্তু দেখছেন আবাস যোজনায় অনিয়ম হচ্ছে। কি বলা হয়েছে যে কেউ আবার টাকা নিয়ে পুরনো বাড়ির চাল মেরামত করছেন, আবার কেউ বা আবাস যোজনার টাকা নিয়ে শুধুমাত্র মেঝে ঢালাই করছেন। বলা হয়েছে যে ইতিমধ্যে আবাস যোজনার যে টাকাগুলো দেওয়া হয়েছে সেই টাকা নিয়ে কি হয়েছে না, কেউ আবাস যোজনার ধরুন তার বোনেদ করেননি বা কোনো রকম ভালো গাঁথুনি করেননি, একটুখানি ধরুন তাদের পুরনো যে ঘরবাড়ি ভাঙা জরাজীর্ণ ঘরবাড়ি ছিল তার উপরে কিছুটা দেয়াল তুলেছেন, করে বাকি টাকাটা তার কাছে রেখে দিয়েছেন, এই রকম করেছেন। আবার কিছু মানুষ রয়েছেন, আগেই জানিয়েছিলাম যে আবাস যোজনার ঘর তৈরি করার জায়গায় তারা কি করেছেন, শুধুমাত্র মেঝে ঢালাই করেছেন। তো এই রকম করলে কিন্তু এগুলো অনিয়ম। আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে বাড়ি তৈরি করার জন্য, এগুলো যদি আপনি না করেন সেক্ষেত্রে দ্বিতীয় কিস্তি আপনি নাও পেতে পারেন। আধিকারিকরা যদি মনে করেন আপনার নামটা কিন্তু বাতিল করে দিতে পারে। ২ নম্বরে বলা হয়েছে পরিদর্শকেরা দেখছেন যে পুরনো বাড়ির যে ভিত বা যে গোড়ার দেয়াল সেটা কিন্তু জরাজীর্ণ রয়েছে, যখন তখন ভেঙে পড়তে পারে, তার উপরেই গাঁথুনি করে আবার বাড়ি তৈরি করা হয়েছে। আবার ৩ নম্বরে বলা হয়েছে কিছু উপভোক্তারা এমনও রয়েছেন যারা আবাস যোজনার ঘরের টাকা নিয়ে বাড়ির সামনে রান্নাঘর তৈরি করেছেন। আবার কিছু উপভোক্তারা এমন রয়েছেন যারা আবাস যোজনার ৬০,০০০ টাকা প্রথম কিস্তি পেয়ে গেছেন, দ্বিতীয় কিস্তিরও হয়তো টাকা পাবেন, কিন্তু আগে থেকে তাদের কাছে পাকা বাড়ি, ছাদওয়ালা বাড়ি রয়েছে। তারা কি করেছেন, যখন সার্ভে হচ্ছিল আধিকারিকদের পুরনো কোনো রান্নাঘর বা কোনো ভাঙা বাড়ি ছিল অন্য কোনো যেটা বসবাস করেন না সেই রকম বাড়ি দেখিয়ে দিয়েছেন, বলছেন আমরা গরিব মানুষ এইরকম বাড়িতে বসবাস করি। তো এই রকমভাবে বাড়ি দেখিয়ে দিয়েছেন। আধিকারিকরা তো আর জানেন না, তারা জানেন যে সত্যিই হয়তো এটা এদের বাড়ি, তো তারা ঘরপাস করে দিয়েছেন। এই রকম ভুলভ্রান্তির কারণেও অনেকে কিন্তু রাজ্য সরকারের এই টাকাগুলোকে নিয়ে তছনছ করছে। আপনাদের ওই এলাকায় এরকম হয়েছে কিনা অবশ্যই লিখে জানাবেন। আর যদি হয়ে থাকে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো, যে নাম্বারটা রয়েছে এখানে ফোন করে অভিযোগ জানাবেন, যাতে করে মুখ্যমন্ত্রীর এই টাকাগুলো জলে না যায় এবং যারা প্রকৃত আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য তারা যেন একটা আবাস যোজনার ঘর পায়। এটাই আমাদের বলার উদ্দেশ্য। তো এখানে আমরা সরাসরি এইভাবে, কারণ আমি হাইলাইট তো করতে পারবো না, সেই জন্য বিস্তারিত এইভাবে বললাম। আপনাদের এলাকায় যদি থেকে থাকে বলবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবাস যোজনায় যে অনিয়ম হচ্ছে সেই কারণে কিন্তু অনেকের নাম ইতিমধ্যে বাতিল হয়ে যেতে পারে, অনেকে টাকা নাও পেতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে। দেখুন, মে মাসের মধ্যেই কিন্তু প্রথম দফার যে কাজটা সেটা শেষ করে ফেলতে বলা হয়েছে। আর এটা যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আবাস যোজনার যে দ্বিতীয় কিস্তির টাকা তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সার্ভের কাজটাও মোটামুটি এর মধ্যে শেষ করে ফেলা হবে। আর যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে, আগেও আপনাদেরকে জানিয়েছি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা গরিব মানুষ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদেরকেও কিন্তু বাড়ি দেওয়া হবে, তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করা হবে। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির একটা টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ৬০,০০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এই মুহূর্তে আবাস যোজনার বাড়ি আপনি পেয়েছেন কিনা বা টাকা পেয়েছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর দয়া করে ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে না দেখে তথ্যমূলকভাবে দেখবেন, কারণ আমরা শুধুমাত্র আপনাদেরকে অ্যাওয়ার করার জন্য, সাবধান করার জন্য ভিডিওটা বানিয়েছি। ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ।